আসছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, জাতীয় নির্বাচন। এখন অনেকেই বলে যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, এটা হবে কনফার্ম, এটা হবেই হবে। আবার অনেকেই বলে যে নির্বাচন আদৌ সম্ভব না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একদল বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কনফার্ম, আরেকদল বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আবার একদল আছে বলতেছে হইলেও হইতে পারে, নাও হইতে পারে। আবার আরেক দল আছে, এরা বলতেছে নির্বাচন হইলেই কি, না হইলেই কি। এখন কথা সেটা না, কথা হলো বাংলাদেশের ভিতরে যতগুলা জনসংখ্যা আছে তার ভিতরে দেখা গেছে দুই দল, দুই পার্টি। যেমন এক পার্টি হলো জামায়াতের, আরেক পার্টি হলো যেমন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির, আবার আরেক পার্টি আছে এনসিপির। দলীয় যে লোকগুলো আছে এদেরকে বাদ দিলে যে লোকগুলা থাকে এর ভিতরে যদি আমরা দুইটা ভাগ করি, কারণ আমি এই কথাগুলো বলার কারণ কি জানেন, আপনিও জানেন এই বিষয়গুলো, সমাজের কোন মানুষের কথার মোটিভ কিরকম, কোন মানুষ কি বলতে চায় এটা আমরা বুঝি। এখন আসেন কাজের কথায়, সেটা হচ্ছে এই যেই দলীয় লোকগুলা বাদে যে লোকগুলো আছে এর ভিতরে ধরেন এক গ্রুপ আছে, তারা চাচ্ছে যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এই দলটি ক্ষমতায় আসুক। এই দলটি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছে, এই দেশকে শাসন করে আসছে, এই দেশের গোমর জানে, এই দেশকে কিভাবে চালাতে হয় সেটা তারা ভালোভাবে জানে। এই জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশ ভালো হবে, দেশ উন্নত হবে। আবার আরেক দল আছে, তারা চাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক। তাদের মনের যে ভাবমূর্তি, তাদের যে কথা, আমরা তো আওয়ামী লীগকেও ভোট দিছি, আমরা বিএনপিতেও ভোট দিছি, সবাইকে আমরা দেখছি। এখন আমরা জামায়াত ইসলামকে ভোট দিয়ে দেখব দেশের কি হয়। এবং জামাত ইসলামের অন্যান্য যে সমর্থক আছে তারাও বলে যদি বাংলাদেশ জামাত ইসলাম এবার ভোটে জয়যুক্ত হয়, দেশের সরকার হয়, তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে, বাংলাদেশ সুন্দর একটি দেশ হিসেবে গঠিত হবে। বাংলাদেশের ভিতরে চাঁদাবাজি, চুরি, খুন, রাহাজানি, ছিনতাই এগুলো কমবে, সুদ ঘুষ কমবে, দেশ স্থিতিশীল হবে, দেশ সুন্দর হবে, দেশের মানুষ প্রাণ খুলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, দেশে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশের যে নারী সমাজ আছে, দেশের যে নারীরা আছে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, দেশ থেকে অসামাজিক কার্যক্রম বিলুপ্ত হবে, এটা তাদের ধারণা। এখন আমি 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 বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বলি যে আমার চিন্তা ভাবনা যেটা, আমার যেটা ধারণা, আমি জামাত ইসলাম বুঝি না, আমি আওয়ামী লীগও বুঝি না, আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিও বুঝি না। আমি বুঝি এটা, আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমি চাইবো এমন একটি নেতাকে আমি ভোট দিব যার হাতে ভোট দিলে এই দেশটি শান্তিস্বরূপভাবে থাকবে, এই দেশটি সুন্দর হবে। আমি সাধারণ জনগণ, আমি যাতে ভালো থাকি, আমি যাতে ভালো থাকতে পারি, আমার যে ন্যায্য অধিকার, আমার যে দাবি, আমার যে মৌলিক চাহিদাগুলো এগুলো যাতে পূরণ হয়,